আসসালামু আলাইকুম। আজকে ৫০তম বিসিএসের পরীক্ষার্থী যারা আছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই সময়ে এই কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা অবশ্যই মেনে চলবেন। তো আপনাদের জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লিখেছি। তো প্রথমে আপনারা যেটা করবেন লাস্ট সময়ে সেটা হচ্ছে অতিরিক্ত সাম্প্রতিক পড়বেন না। মানে অনেকে করে কি অতিরিক্ত খুব সাম্প্রতিক নিয়ে ব্যস্ত থাকে লাস্ট সময়ে, মানে অন্য যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে খেয়াল দেয় না, যার কারণে হচ্ছে কি তাদের রিভিশনের ঘাটতি থাকে আর পরীক্ষার সময় হচ্ছে ভালো করতে পারে না। তো প্রথমেই আমি ১ নম্বর যে পরামর্শ আপনাদের জন্য সেটা হচ্ছে অতিরিক্ত সাম্প্রতিক পড়বেন না। সাম্প্রতিকের সেই অংশগুলোই পড়বেন, শুধু হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, ধরেন আপনি আন্তর্জাতিক পড়তেছেন, আন্তর্জাতিকের মধ্যে সবচেয়ে আলোচিত যে ঘটনাগুলো ওইগুলোর বিস্তারিত পড়বেন। ওইগুলোর হচ্ছে খুঁটিনাটি, হ্যাঁ, এই সব ধরনের ইনফরমেশন পড়বেন। শুধু হচ্ছে ওই যে গদবাঁধা যে কিছু প্রশ্ন থাকে না যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ না এরকম প্রশ্ন, যে গদবাঁধা কিছু প্রশ্ন থাকে যে যেগুলো হচ্ছে আলোচিত কোনো বিষয় না, এগুলো পড়বেন না, অতিরিক্ত সাম্প্রতিক পড়বেন না। এরপর হচ্ছে গণিতের ২ নম্বর হচ্ছে গণিতের গুরুত্বপূর্ণ নিয়ম, যে কিছু নিয়ম থাকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বারবার আসে, এই নিয়মগুলো এবং সূত্রগুলো ভালো মতো দেখবেন। এর মধ্যে হচ্ছে গণিতে সবচেয়ে বেশি যেটা দেখবেন আপনারা এখন বর্তমানে সেটা হচ্ছে অসমতা থেকে প্রতি বছর এখন প্রশ্ন আছে ৪৭ ৪৫ সবসময় আসে। এই অসমতা, কার্তেশীয় জিওমেট্রি যেটা, হ্যাঁ কার্তেশীয় জ্যামিতি, ওইখান থেকে প্রশ্ন আসে, ওইটা দেখবেন। লগ, সূচক, ত্রিকোণমিতি এবং সমাবেশ, বিন্যাস আর হচ্ছে সম্ভাব্যতা, এই কয়েকটি টপিক যদি আপনারা দেখেন প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন আসবে। অর্থাৎ দেখেন এখান থেকে ৭-৮টা টপিক পড়লেই আপনি মিনিমাম ৭-৮ মার্ক কমন পাবেন এবং এগুলোই আসে বর্তমান পরিবর্তিত যে পরীক্ষার সিলেবাস। আচ্ছা, এরপরে ৩ নম্বর যে পরামর্শটি সেটা আপনার হচ্ছে বাংলা এবং ইংরেজি যে সাহিত্য, এই ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য এটা খুব ভালোভাবে রিভিশন দেবেন। এই বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য আপনি প্রচুর পড়েন, সমস্যা নেই এখানে, এটা প্রচুর পড়বেন। আর বাংলা সাহিত্যে একটু বেশি গুরুত্ব দিবেন আপনারা। আচ্ছা, এরপরে ইংরেজি ব্যাকরণের নিয়ম, ইংরেজিতে কিছু ব্যাকরণের নিয়ম থাকে যেগুলো আমাদের বারবার ভুল হয়, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে আমাদের যে আরও যে নিয়মগুলো আছে, ভার্বের যে নিয়মগুলো, এগুলো আপনার হচ্ছে বারবার যেগুলো ভুল হয় ওগুলো হচ্ছে আগে, আশা করি আপনারা আগেই নোট ডাউন করে রেখেছেন, যে যেগুলো ভুল হয় ওগুলো বারবার দেখবেন নোট থেকে। ইংরেজি ব্যাকরণের নিয়মগুলো, এখন ভোকাবুলারি বেশি একটা পড়ার দরকার নেই, কারণ আপনার এই ২-১ দিনে ভোকাবুলারি নতুন শিখে আপনার খুব বেশি লাভ নেই। সো আপাতত আমি বলবো ভোকাবুলারি আপাতত বন্ধ করে দেন, ভোকাবুলারি পড়ার কোনো দরকার নেই, ইংরেজি ব্যাকরণের নিয়মগুলো শুধু দেখবেন। ৫ নম্বর যে পরামর্শটি দিব সেটা হচ্ছে ভূগোল এবং বিজ্ঞান। এটা হচ্ছে আপনারা ভূগোলের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা বারবার হচ্ছে রিভিশন দিবেন। আর বিজ্ঞানের আমি বলবো হচ্ছে বিজ্ঞান বর্তমানে একটু কঠিনই আসে, যারা নন সায়েন্স তাদের জন্য একটু টাফ। তো আপনারা এখানে খুব যারা আছে নন সায়েন্সের আছেন তারা মোটামুটি এখন যে প্রশ্ন আসে তাতে ১৫ বা যেই মার্কস ১৫ আপনাদের মোটামুটি এখানে ৮-১০ উঠাতে পারেন, ভালো মার্কস। তো বিজ্ঞানের জন্য আপনারা মূলত যেটা করবেন এখন, বিজ্ঞানের কিছু এই যে ফর্মুলা আছে, এই বারবার ভুল হয়, এই ফর্মুলাগুলো দেখবেন। তারপর হচ্ছে যে বিজ্ঞানের যে রাসায়নিক সমীকরণ, এই যে রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল বন্ডিং, এগুলো আপনারা দেখতে পারেন। এরপরে হচ্ছে আইসিটি, আইসিটি হচ্ছে বর্তমানে আইসিটি খুবই কঠিন আসে এবং আগের যে গদবাঁধা যে প্রশ্ন, সাধারণ জ্ঞান টাইপ, যে কম্পিউটারের জনককে, এই প্রথম কম্পিউটার আবিষ্কার কত সালে, এই ধরনের প্রশ্ন এখন পড়বেন না। এখন প্রশ্ন এই ধরনের আসে না, এখন প্রশ্ন আসে হচ্ছে ডিজিটাল যুগ, মানে বর্তমান আধুনিক যুগের এআই বেসড, এআই রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো বেশি আসে এবং বাস্তব জীবন, বাস্তব ভিত্তিক। তো এর পাশাপাশি বুলিয়ান অ্যালজেব্রা, লজিক, এগুলো আসে, এগুলো আপনারা পড়বেন। আর যারা মোটামুটি টেকসেভি তারা অনায়াসই হচ্ছে আইসিটিতে ভালো করবেন। তো পরবর্তীতে আপনারা এই পরীক্ষার পর অন্য যখন পরীক্ষা দিবেন আপনার প্রিপারেশন এভাবে হবে যে আইসিটিতে শুধু বইয়ে যে এই যে ৫০ বছর আগের যে কাহিনী এগুলো এখন আইসিটি আসে না। এখন দেখুন আগে আসতে হচ্ছে পরীক্ষায় কম্পিউটার জনকে, এখন আসে কোয়ান্টাম কম্পিউটারের জনককে। এই যে কোয়ান্টাম কম্পিউটার মানে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে রিলেটেড যে বিষয়গুলো, এইগুলো আপনার এখন পড়তে হবে আইসিটিতে, ঠিক আছে? এগুলো একটু বেশি পড়বেন, এগুলো আসবে। আচ্ছা, এরপরে
7 নম্বর পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, মানসিক দক্ষতার অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো হচ্ছে বারবার দেখতে হয়। এই নিয়মগুলো একটু আমরা প্র্যাকটিস করে যাবেন। আর প্রিভিয়াস প্রশ্ন অবশ্যই পড়বেন, প্রিভিয়াস সকল প্রশ্ন ভালো করে পড়বেন। প্রিভিয়াস প্রশ্ন থেকে পড়লে আপনারা এখান থেকে 80% মার্ক ক্যারি করতে পারবেন অনায়াসে। মানসিক দক্ষতা খুবই সহজ একটা বিষয়, এবং এখানে 80 ভাগ বা 90% মার্কস অনায়াসে পাওয়া যায় শুধু প্রিভিয়াস প্রশ্ন বুঝে বুঝে সলভ করলেই। এরপর সুশাসন পড়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। সুশাসন আমি সুশাসনকে মূলত আমি যখন পড়েছি যে 2টা বিষয়ে মানে টাইপের প্রশ্নে ভাগ করছি। একটা হচ্ছে সাধারণ জ্ঞান টাইপ, মানে ধরেন সুশাসনের কয়টি সংজ্ঞা বিশ্বব্যাংক দিয়েছে, এডিবি আইডিবি কয়টি দিয়েছে, উক্তি, তারপর বইয়ের নাম, এগুলো হচ্ছে কি আপনি না জানলে হচ্ছে পারবেন না, একদম হচ্ছে কি বলা যায়, একদম নির্দিষ্ট অ্যান্সার। আর এক টাইপের থাকে যে বুঝে বুঝে উত্তর দেওয়া লাগে, যে কোনটি মনে হয় অপশনে সবগুলোই হবে, যে মূল্যবোধ নাকি সুশাসন হবে, মানে এই যে প্যাচ লাগানো যে প্রশ্নগুলো, এইগুলো মানে হচ্ছে আপনি যতই পড়েন এগুলো কমন পড়বে না, অতএব ওগুলো টোটালি বাদ দিবেন। এখন শুধু পড়বেন যে এই যে কে কয়টি, কোনটি, বিশ্বব্যাংক কয়টা দিছে সংখ্যা, কে কয়টি সংখ্যা দিছে ওইরকম। আর উক্তি, বিখ্যাত উক্তিগুলা, বিখ্যাত বই, এই বইটা কার, হ্যাঁ, কোনো থিওরি থাকলে, বিখ্যাত কোনো তত্ত্ব থাকলে, যেমন উপযোগবাদ কে দিছে, এই ধরনের তত্ত্ব থাকলে এগুলো পড়বেন। এখানে সর্বোচ্চ 3 থেকে 4 পৃষ্ঠার একটা নোট করে নিলে মনে করেন দেন এই পড়াটা হচ্ছে মাত্র 20 মিনিটের পড়া। এই সুশাসন আমি 20 মিনিটে রিভিশন দিতাম, মাত্র 20 মিনিটে। তো এখানে 20 মিনিটে শেষ হয়ে গেল। এখানে দেখা গেছে আপনার মানসিক দক্ষতায় সর্বোচ্চ 1 ঘন্টা সময় দিলে শেষ। তো এই সাবজেক্টগুলো 1 ঘন্টা 2 ঘন্টা করে শেষ করে রাখবেন। আচ্ছা, এবার বাংলা ব্যাকরণের মধ্যে আপনারা সব পড়তে যাবেন না, যেমন মুখস্থের বিষয়, যে সমর্থক, এগুলো এখন পড়ার দরকার নেই, কারণ সময় এখন নেই। যেগুলো পড়বেন আপনারা সেটা হচ্ছে যে ধ্বনি পরিবর্তন বারবার আমাদের ভুল হয়, কোনটি হচ্ছে অপিনিহিত, কোনটি কি, এগুলো বারবার ভুল হয়। এই যে ধ্বনি পরিবর্তনটা পড়বেন, বানানে খুবই ইম্পর্টেন্ট, বানান ভালো করে পড়বেন। বানান যে ভালো পারবে এখান থেকে বাংলা গ্রামারে মিনিমাম 5 থেকে 6 মার্ক শুধু বাংলা বানানোর উপরে পাবেন আপনারা। এই যে 47 বিসিএসের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন এটা। এরপর আসে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি বলবো সংবিধানকে গুরুত্ব দিবেন অবশ্যই। 1 থেকে 47 নাম্বার অনুচ্ছেদ, আর গুরুত্বপূর্ণ আছে যেমন 64, 77, এরকম 117, 118, নির্বাচন, এখন হচ্ছে 118 থেকে শুরু করে 122, 23 এইগুলো হচ্ছে আপনারা পড়বেন। হ্যাঁ, 118 নাম্বার নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, এই ধরনের এই যে অনুচ্ছেদগুলো, বর্তমান যেহেতু নির্বাচন সামনে, তো 118 থেকে প্রশ্ন আসতেই পারে। এরপর উপজাতি পড়বেন, কৃষি নিয়ে পড়বেন হচ্ছে জাত, যেমন টমেটোর এই যে জাত আছে অনেকগুলো, যে ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এরকম নাম থাকে না অনেকগুলা। কৃষির জাতেরগুলো একটা প্রশ্ন আসবে, উপজাতি থেকে একটা আসবে, 24শে জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসবে, 52 থেকে 71 পড়বেন। এর মধ্যে 7ই মার্চ আর হচ্ছে 6 দফা, এই দুটো বাদ দিবেন। এই যে শেখ মুজিবুর রহমান সম্পর্কিত যেগুলো আছে ওগুলা হচ্ছে বাদ দিবেন, 7ই মার্চ এগুলো দরকার নাই। 52 ভাষা আন্দোলন পড়বেন, আর রিলেটেড যেগুলো আছে আপনারা বুঝতে পারবেন কোনটা বাদ দিতে হয়। এবার অর্থনীতির মধ্যে পড়বেন হচ্ছে এডিপি, অ্যানুয়াল যে বার্ষিক যে আমাদের যে বাজেট, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, হ্যাঁ, জিডিপি কত, ইনফ্লেশন রেট কত, লিটারেসি, সাক্ষরতা, বাজেট, এই কয়েকটি ইনফরমেশন আপনারা অর্থনীতি থেকে পড়ে নেবেন। এটা আপনাদের কাজে লাগবে। এইটুকু করলে বাংলাদেশ বিষয়গুলো আবার হবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিস্তারিত একটু পড়ে নেবেন। এই হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি। এতটুকু পড়লে বাংলাদেশ বিষয়াবলীতে আপনারা খুব ভালো করবেন। এরপর আসেন ইন্টারন্যাশনালে আপনারা সবচেয়ে গুরুত্ব দেবেন এই যে পরিবেশ চ্যাপ্টারটা। এখানে কিন্তু আপনারা 4 মার্কস পাবেন, 4 মার্কস পরিবেশ। চুক্তি সংগঠন, এখান থেকে 4 মার্কস। আর এই যে যুদ্ধ নিরাপত্তা ইস্যু, এই যে ভেনিজুয়েলা, এটার মধ্যে আসবে। এই যে গ্রিনল্যান্ড বর্তমানে খুবই আলোচিত একটা বিষয়। গ্রিনল্যান্ড যখন পড়বেন এর খুঁটিনাটি সব পড়বেন, যেমন গ্রিনল্যান্ড আলোচিত একটা বিষয়, এখানে আসতে পারে যে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত, এই ধরনের প্রশ্ন আসবে। আপনারা প্রশ্ন কিভাবে করে এটা আগে বুঝতে হবে। আন্তর্জাতিকে যখনই কোনো একটা আলোচিত ঘটনা ঘটে সরাসরি ওই ঘটনা দেয় না, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এটা কত তারিখ হয়েছে, এরকম আসবে না প্রশ্ন আসবে ইউক্রেন কোন মহাদেশে, অথবা ধরেন আসলো যে এর আশেপাশের দেশগুলো সম্পর্কে, হ্যাঁ, কয়টি দেশের সাথে বাউন্ডারি আছে, বর্ডার লাইন আছে। মানে মোট কথা হচ্ছে প্রশ্ন সাম্প্রতিক ভাষা একটা জায়গা প্রশ্ন করবে, একদম নিচ থেকে ডিপ থেকে একটা প্রশ্ন উঠে আপনাকে দিল, দেখা গেছে এটা সাম্প্রতিক না কিন্তু ওই দেশের সাথে সম্পর্কিত বা ওই ঘটনার সাথে সম্পর্কিত। এইভাবে খুঁজে বের করে এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা বাছাই করতে পারেন, অনায়াসে এখানে খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আচ্ছা, এরপরে এটা আমি লিখেছি যে লাস্ট 6 মাসে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেসব সংশ্লিষ্ট দেশের সব খুঁটিনাটি বিষয় জানবেন।
আর এই হলো শেষ অবস্থা। আর সবচেয়ে শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে সুস্থ থাকা। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে পরীক্ষা কে দেবে বলেন? কে পরীক্ষা দেবে? সুস্থতা থাকা খুব ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার হলে অবশ্যই আপনারা পানি, সাথে করে পানি নিয়ে যাবেন এবং প্যানিকড হবেন না। এবং পরীক্ষার হলে কিভাবে আপনারা পুরো 2 ঘন্টা কীভাবে কাজে লাগাবেন, এই নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, একদম A to Z কীভাবে আপনারা প্রথম মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত কাজে লাগাবেন এবং চাপ কন্ট্রোল করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও দেবো। আমি নিজে টানা হচ্ছে 5টি BCS পিলি পাস করেছি, একদম টানা 5টি BCS। হ্যাঁ, তো আমি একই টেকনিকে একইভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং যার কারণে আমি সফলতা পেয়েছি। তো আপনাদের জন্য শুভকামনা, আর সবাই ভালো থাকবেন। আপনাদের এই যাত্রা শুভ হোক, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।